প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। প্রথম প্রশ্ন, সার্ক কি ব্যাখ্যা করো। সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে এটি গঠিত হয় 1985 সালের ডিসেম্বর মাসে। সার্ক দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে গঠিত, যেগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। সার্কের মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, তবে এটি কোনো অর্থনৈতিক খাতে সীমাবদ্ধ নয়। এর কার্যক্রম বিস্তৃত সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ ও প্রযুক্তি সহ উন্নয়নের নানা ক্ষেত্রে। সার্কের প্রধান কার্যালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। দ্বিতীয় প্রশ্ন, সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। সার্ক গঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সার্কভুক্ত দেশগুলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা এই সংস্থার প্রধান উদ্দেশ্যগুলোর একটি। এর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালু করে অর্থনৈতিক অগ্রগতি সাধন, একটি কল্যাণমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের দিকেও সার্ক গুরুত্ব দিয়ে কাজ করে থাকে। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে বিরাজমান বিভিন্ন দ্বন্দ্ব ও সমস্যার শান্তিপূর্ণ সমাধান করে পারস্পরিক সমঝোতা ও আস্থা বৃদ্ধি করাও এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তৃতীয় প্রশ্ন, আসিয়ান কি ব্যাখ্যা করো। আসিয়ান ASEAN হল দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার পূর্ণ নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংঘের সংস্থা। 1967 সালের 8 আগস্ট এই সংস্থাটি গঠিত হয়। আসিয়ানের সদস্য দেশগুলো হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার এবং সিঙ্গাপুর। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি এবং রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এছাড়া আসিয়ান অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধি করে তোলাও এর অন্যতম লক্ষ্য। সংস্থাটির প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ব্যাখ্যা করো। আসিয়ান গঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এই সংস্থা সম্মিলিতভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাতে সদস্য রাষ্ট্রগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে পারে। আসিয়ানের সদস্যদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, পেশাগত ও কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কৃষি ও শিল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সুযোগ সম্প্রসারণ এবং উন্নয়নের মাধ্যমে টেকসই অগ্রগতি অর্জন করাও এর অন্যতম উদ্দেশ্য। আসিয়ান একটি শক্তিশালী আঞ্চলিক প্ল্যাটফর্ম যা সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি গড়ে তোলে। 5 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি ব্যাখ্যা করো। ইউরোপীয় ইউনিয়ন বা EU হল ইউরোপীয় বিভিন্ন দেশগুলোর মধ্যে গঠিত একটি আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। পশ্চিম ইউরোপের দেশগুলোর শুরুতে পারস্পরিক সহযোগিতার জন্য গঠন করা হয়েছিল কমন মার্কেট, যা পরবর্তী সময়ে বিস্তৃত হয়ে ইউরোপীয় ইউনিয়নের রূপ নেয়। বর্তমানে ইউরোপের প্রায় সব দেশই এই সংস্থার সদস্য। EU সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বাড়াতে নিজস্ব একটি মুদ্রা চালু করেছে যার নাম ইউরো। EU সদস্য দেশগুলোর নাগরিক এক দেশ থেকে অন্য দেশে অবাধ যাতায়াত, ব্যবসা, শিক্ষা, চাকুরি এবং ব্যবসা বাণিজ্য করতে পারে।
সংস্থাটির প্রধান কার্যালয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, ব্যাখ্যা করো। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ গঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল ইউরোপের দেশগুলোর মধ্যে ঐক্য, শান্তি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। শুরুতে অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে কমন মার্কেট গঠন করা হলেও পরে এই সহযোগিতা বিস্তৃত হয়ে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও সম্প্রসারিত হয় এবং এর পরিণতিতে গঠিত হয় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর অন্যতম উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি প্রতিষ্ঠা, মুদ্রা ইউরো চালু করা এবং একক বাজার ব্যবস্থা গড়ে তোলা, যাতে মানুষ, পণ্য, সেবা ও মূলধন অবাধে চলাচল করতে পারে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হয়। 7 নম্বর, জি7 কি, ব্যাখ্যা করো। জি7 হল একটি সরকারি সহযোগিতা সংস্থা যা বিশ্বের শীর্ষ 7টি শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত হয়েছে। এই জোটের সদস্য দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইটালি। জি7 শুধুমাত্র সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর কাজ করে না, বরং উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা প্রদান সম্পর্কেও আলোচনা করে থাকে। এই সংস্থা বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু যেমন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা ও স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় নিজেদের করণীয় নির্ধারণ করে এবং আন্তর্জাতিক অঙ্গনে দিক নির্দেশক ভূমিকা পালন করে। জি7 বিশ্ব রাজনীতির এবং অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ শক্তি, যা একটি সুশৃঙ্খল, মানবিক ও উন্নয়নমুখী বিশ্ব গড়ে তুলতে সচেষ্ট। 8 নম্বর প্রশ্ন, জি7 গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, ব্যাখ্যা করো। জি7 গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল বিশ্বের শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানে সম্মিলিতভাবে কাজ করা। এই সংস্থার সদস্যরা অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতির বিষয়গুলো নিয়ে যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। তবে জি7 শুধুমাত্র নিজেদের উন্নয়নে সীমাবদ্ধ থাকে না, বরং স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা ও স্বাস্থ্য সংকট মোকাবেলায় কিভাবে সাহায্য করা যায় তা নিয়েও আলোচনা করে। এছাড়া জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই জোট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। 9 নম্বর প্রশ্ন, ওএইউ কি, ব্যাখ্যা করো। ওএইউ অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি বা আফ্রিকান ঐক্য সংস্থা আফ্রিকান দেশগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত একটি আঞ্চলিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় 1963 সালের 25শে মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়। ওইইউ মূল উদ্দেশ্য ছিল আফ্রিকার বিভিন্ন দেশের উপর ঔপনিবেশিক শাসনের অবসান, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতা গড়ে তোলা। এই সংস্থা আফ্রিকার দেশগুলোর মধ্যে একতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2002 সালে ওইইউ বিলুপ্ত হয়ে এর পরিবর্তে গঠিত হয় আফ্রিকার ইউনিয়ন বা এইইউ। তবুও আফ্রিকার মুক্তি ও ঐক্যের ইতিহাসে ওএইউ একটি ঐতিহাসিক ও গৌরবময় সংস্থা হিসাবে বিবেচিত। সর্বশেষ 10, ওআইসি কি, ব্যাখ্যা করো। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামিক সহযোগিতা সংস্থা হল বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন যা ইসলামের বিশ্বের একতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে, যাতে ইসলামিক দেশগুলো ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমন্বয় ও সহায়তা করতে পারে। ওআইসির মূল উদ্দেশ্য হল মুসলিম দেশের স্বার্থ রক্ষা, তাদের মধ্যে সংহতি এবং ঐক্য গড়ে তোলা এবং বিশ্বব্যাপী মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগিতা করা। এছাড়া এই সংস্থা ধর্মীয় সহিষ্ণুতা, শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও কাজ করে। বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। এই ছিল এই অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।